চা বাগানের মালিক দিনের পর দিন কাজ করিয়ে শ্রমিকদের মজুরি দিচ্ছেন না বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনা কৈলাসহরের হীরাছড়া চা বাগানে। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান হল হীরাছড়া চা বাগান। 120 বছরের পুরনো হীরাছড়া চা বাগানটি বেহাল অবস্থায়। এই চা বাগানে এখনো প্রায় 600 শ্রমিক পরিবার রয়েছে। হীরাছড়া চা বাগানের বড় অংশই উরাং এবং বাউরি সম্প্রদায়। বর্তমানে এদের অবস্থা খুবই করুণ। বাগানের শ্রমিকরা জানান যে বিগত কয়েক বছর পূর্বে সিল্কউড কোম্পানি বাগানটি পরিচালনা করলেও বর্তমানে সানশাইন নামক এক কোম্পানি বাগানটি পরিচালনা করছে। সিল্কউড এবং সানশাইন দুটো কোম্পানিরই মালিক বলে নিজেকে পরিচয় দেন স্থানীয় মোছব্বির আলী নামে এক ব্যক্তি। বাগানের শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে মজুরি দিচ্ছেন না। শুধু মজুরি নয়, এছাড়াও আরো অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন শ্রমিকদের। শ্রমিকরা মজুরি দাবি করলে বাগান মালিক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার এবং অশ্লীল আচরণ করছেন বলে জানান শ্রমিকরা। শুধু তাই না, শ্রমিক পরিবারের ছাত্রদের নামেও থানায় মিথ্যা মামলা করেন বাগান মালিক। সাম্প্রতিককালে বাগান শ্রমিকরা কৈলাসহরের মহকুমা শাসক এবং উনকোটি জেলার জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছেন। বাগান শ্রমিকরা এও দাবি করেছেন যে মোছব্বির আলী আদতে বাগান মালিক নয়, উনি অবৈধভাবে বাগান পরিচালনা করছেন। সাম্প্রতিককালে শ্রমিকরা মোছব্বির আলীকে বাগান মালিকের নথিপত্র দেখাতে বললে শ্রমিকদের ওপর আক্রমণ করেন এবং পরবর্তী সময়ে শ্রমিকদের নামে থানায় মিথ্যা মামলাও করেন। শ্রমিকরা বাগান মালিকের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ করেন যে বাগান মালিক উরাং এবং বাউরি দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেন। বর্তমানে বাগান শ্রমিকরা চাইছে সোসাইটি করে শ্রমিকরা নিজেরা বাগান পরিচালনা করে নিজেদের পরিবার রক্ষণাবেক্ষণ করতে। কাজ করিয়া বিগত অনেক দিন ধরিয়া কাজের পেমেন্ট পাইছে না। আমরা চাই বাগানের লেবাররা তারা সবাই এখানে আছে, তারা মজুরি পাইতেছেন। তারা সেদিন মিডিয়ারে তুলিয়া কইছে সব পেমেন্ট আমি লেবারের পেমেন্ট দিয়া দিছি। আসলে দিছে না। আপনারা তদন্ত করিয়া দেখেন, সব লেবার আছে, তারা এখানে পরামর্শ নেন তারা সঠিক না ঠিক। আজকে বাবুর এখানে গেলাম, বাবুর এখানে আমরা তদন্ত করলাম, ঠিক হয় তারা কাজ করছে, পেমেন্টটা দেওয়া হয়েছে না। তার অনুমতি ছাড়া আমি পেমেন্ট দিতাম না, শম্ভুবাবু কইছে। আমরা চাই, আমরা বাগানের শ্রমিক বাঁচতে চাই। আমরা বিগত অনেক দিন ধরে আমরা অনেক অসহায় মাধ্যমে আছি। আর আমাদেরকে কাজের লেবার কুইয়ে আমরাকে উচ্চু করে মারামারি করে গালাগালি বিচিকিৎসা অস্তিত্ব নাই। আমরা চাই এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে, এখন তো এটা খাস হয়ে গেছে আমরা পুরা জানি, সোসাইটির মারফতে এটা করিয়া দেওয়া হোক, এটাই আমরা চাই। আর কতজন? 500 থেকে 600 পরিবার আছে বাগানের শ্রমিক। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।